না, এটা ওরা আমার মনে হয় ওরা ভুল বুঝেই দিয়েছে। আমি ওদের প্রতি সহমর্মিতা জানানোর জন্যই এসেছিলাম, একজন একেবারে সাধারণ মানুষ হিসেবে এই শহরের। ওরা সেটাকে হয়তো কোনো পলিটিক্যালাইজ ওয়েতে নিয়েছে, কিন্তু সেটা নেওয়া ঠিক আছে। ওরা যদি ভুল বোঝে, নিশ্চয়ই কোনো একদিন ওরা ঠিক বুঝবে। তো তাতে আমি একেবারেই রুষ্ট নই বা একেবারেই আমার কোনো খারাপ লাগেনি। ওরা ওদের একটা নীতি নিয়ে চলছে, সেই নীতির বিরুদ্ধে হয়তো আমার উপস্থিতিটা যাচ্ছে, সেই জন্যে আমি মনে করি ওরা ওদের দিক থেকে ঠিকই করেছে। দেখলাম আমরাও তো প্রচুর ব্যারিকেড টপকে এলাম, অনেক ব্যারিকেড টপকে এলাম। এটা অত্যন্ত অন্যায়। পুলিশ কমিশনারের উচিত ওদের সঙ্গে এসে দেখা করা। কেন করবে না? কেন পুলিশ কমিশনার কি এমন একটা ব্যাপার যে ডাক্তারি পড়ুয়া ছাত্রদের সঙ্গে এসে দেখা করতে পারছে না? ওরা চাইছেন যে পুলিশ কমিশনার এখানে আসুন। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ যে কোনো একটা, হ্যাঁ যে কোনো একটা করা উচিত, যদি যে কোনো একটা করা উচিত। তো এই হচ্ছে ব্যাপার। আমার আসার উদ্দেশ্য ভেরি সিম্পল, ওদের প্রতি সহমর্মিতা জানানো। ঠিক আছে, ওরা আমার মানে বয়সে অনেক ছোট, ওরা এতক্ষণ বসে আছে বলে আমাদের ওখানে একটা ধর্না চলছিল, সেখানে শুনছিলাম বারে বারে যে ওখানে জুনিয়র ডাক্তাররা লালবাজারের কাছে বসে আছে, কমিশনার অফ পুলিশদের সঙ্গে দেখা করছেন না বহুক্ষণ ধরে। তো ওখানে ধর্নাটা হয়ে যাওয়ার পরে 9টায় শেষ হয়, হয়ে যাওয়ার পরে আমি একাই চলে এলাম, গাড়িটা নিয়ে ওখানে দাঁড়ালাম। প্রথমে আমি লালবাজারের দিকে যেতে যাচ্ছিলাম, তো ওরা বললো লালবাজার না, একটা ফিয়ার সেলের সামনে আছে। তো আমি হেঁটে চলে এলাম ফিয়ার সেলের কাছে। তারপর যখন ওদের ওখানে গেলাম, ওরা দেখলাম যে খুব ক্ষুব্ধ আমার আশায়। এটা সম্পূর্ণ ওরা ভুল বুঝে করেছে। আমার তার জন্যে কোনো খেদ, দুঃখ, ক্রোধ, অভিমান কিছুই নেই। ঠিক আছে, আমি ওদের সহমর্মী, এইটুকু ওরা বুঝলেই যথেষ্ট। ঠিকই করেছে, গ্রেপ্তার হওয়াই উচিত ছিল। তো সে যে ধরনের দুর্নীতিবাজ, তাতে তার গ্রেপ্তার হওয়াই উচিত। এবং আমি এখন অপেক্ষা করছি যে তাকে যিনি অনুপ্রেরণা যোগাতেন, সেই ভদ্রমহিলাকে কবে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করবে। আমি সিবিআই এর ডিরেক্টরকে একটা চিঠি দিয়েছি যাতে মমতা ব্যানার্জিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ফোন থেকে উদ্ধার করা হয় তিনি ওই দিন যেদিন ওই মেয়েটির মৃতদেহ পাওয়া গেল, কার সঙ্গে কতক্ষণ ধরে কতবার কথা বলেছেন, তার সব হিসেবটা নেওয়া উচিত। গ্রেফতার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরও 4 জনকে গ্রেফতার করেছে সিবিআই। চিকিৎসক ধর্ষণ খুনের 26 দিনের মাথায় গ্রেফতার সন্দীপ ঘোষ। 15 দিন ধরে জিজ্ঞাসাবাদ করার পর সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। আরজিকরের দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষী আফসার আলী খান, আরজিকর মেডিকেলের 2 ভেন্ডার সুমন হাজরা ও বিপ্লব সিংকেও সিবিআই গ্রেফতার করেছে। ধৃতদের একাধিক ঠিকানায় আগেই তল্লাশি চালায় সিবিআই। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল চেয়ে এবার দিল্লিতে আবেদন আইএমএর রাজ্য শাখার।